একেবারে উচিত শিক্ষা দেওয়ার জন্য ভারত প্রস্তুত রয়েছে। আমি এইখানে আরেকবার দর্শকদের বলবো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একদিকে অপারেশন সিঁদুর নিয়ে তথ্য দিচ্ছেন, অপারেশন মহাদেব নিয়ে তথ্য দিচ্ছেন সংসদে দাঁড়িয়ে। যে 3 জন জঙ্গিকে গতকাল নিকেশ করেছে ভারতীয় সেনা যৌথ অপারেশনের মধ্যে দিয়ে, তা প্রত্যেকেই পেহেলগাঁওয়ের হামলাকারী, এই তথ্য আজকে দেশবাসীর সামনে তুলে ধরছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই 3 জনই পাকিস্তানের, যাদের মধ্যে মাস্টার মাইন্ড হচ্ছে সুলেমান। যে রাইফেল দিয়ে পর্যটকদের হত্যা করা হয়েছিল সেই রাইফেলও বাজেয়াপ্ত করা হয়েছে। সংসদে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া কার্তুজ, গ্রেফতার জঙ্গিদের দুজন আশ্রয়দাতা যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের নামও সামনে এসেছে। লোকসভায় সেই কথা জানিয়েছেন অমিত শাহ। পাশাপাশি এই 3 জন যে সরাসরি পেহেলগাঁওয়ের হামলার সঙ্গে যুক্ত ছিল তার ব্যালিস্টিক রিপোর্টও সামনে এসেছে। সেই তথ্য দিয়ে কি বললেন আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে, দেখুন। तीनों के नाम मैंने बताए हैं, सुलेमान उर्फे फैजल जट, अफगान और जिब्रान। मान्यवर, वो तो एक आशंका थी कि यही लोगों ने घटना की है, मगर मैं बाद में एनआईए की जांच पर आता हूं। एनआईए ने पहले से ही इनको, जिन्होंने आसरा लिया था, वो लोगों को गिरफ्तार कर रखा था। उनको खाना पहुंचाने वाले लोगों को अपने कब्जे में रखा था। तो जब आतंकवादियों के शव श्रीनगर आए, इनसे पहचान कराई गई। 4 लोगों ने पहचान लिया, यही 3 लोग थे जिन्होंने पहलगांव में आतंकी घटना को। हमने जो आतंकी घटना स्थान से कारतूस मिले थे, वो कारतूस का एफएसएल रिपोर्ट पहले से करा कर रखा था और चंडीगढ़ सेंट्रल एफएसएल के अंदर बैलिस्टिक रिपोर्ट के आधार पर उनका रिपोर्ट तैयार था। जब ये कल आतंकवादी मारे गए, इनकी 3 राइफलें पकड़ी गई। एक M9 अमेरिकन राइफल थी और 2 AK-47 राइफल थी। जो कारतूस मिले थे वो भी M9 और AK-47 के भी थे। राइफलों को एक विशिष्ट विमान के द्वारा कल रात को 12 बजे चंडीगढ़ पहुंचा गया और पूरी रात फायरिंग कर इसके भी खाली खोखे जनरेट किए गए। 2 खोखों का मिलान किया गया, राइफल की नाली और निकले हुए खोखों का भी मिलान हो गया। तब ये तय हो गया कि इन्हीं 3 राइफलों से हमारे निर्दोष नागरिक मारे गए। ব্রিগেডিয়ার দাস, অত্যন্ত ইন্টারেস্টিং হচ্ছে এই যে 3 জন একেবারে ভারতীয় সেনার অপারেশন মহাদেবে খতম করা হয়েছে, অন্তত 4 স্তরীয় ক্রস ভেরিফিকেশন বা ক্রস এক্সামিনেশনের কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। 3 জনের মধ্যে 2 জনের কাছে পাকিস্তানের ভোটার আই কার্ড পাওয়া গিয়েছে। এছাড়াও এই যে 3 জন যারা সরাসরি হামলার সঙ্গে যুক্ত, প্রত্যক্ষদর্শীরা সেটা শনাক্তকরণ করেছেন। তারপরে ব্যালিস্টিক রিপোর্টের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে, এফএসএল রিপোর্ট, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট, তার সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। আমি বলছি, এতগুলো মিলিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে কেন? দেখুন, যেহেতু এই ব্যাপারটাতে একটা রাজনৈতিক ব্যাপারও জড়িয়ে গেছে, মানুষ কোথাও ভারতের জয়টাকে দেখা যাচ্ছে, ভারতের হার বা সেনাবাহিনীর হার দেখাবার একটুখানি প্রবণতা দেখছি। আমরাও তো টিভি দেখি, তো সেইখানে এইটার প্রয়োজন আছে। এই ফরেনসিক টেস্টগুলো সায়েন্স, এটাতে কোনো ইমোশন বা আর কিছু নেই। এবার এই ফরেনসিক টেস্টের ল্যাবরেটরিতেই যদি বলা হয় যে এই অস্ত্র দিয়ে এইভাবে এই ভেলোসিটিতে, এই ডাইরেকশনে, এই অ্যারোডাইনামিক্সে গুলিটা বেরিয়েছে, তাহলে সেটা প্রমাণ করা যায়। এবং আজকে না, বহুদিন থেকে যায়, আজকাল টেকনোলজি আরও ফরেনসিক সায়েন্সের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। এবার এইটা কিন্তু আমি একটু অপ্রত্যাশিত আমার কাছেও, যে এই লোকগুলোকে ধরা গেল এবং মারা গেল। কারণ আমি নিজে ভেবেছিলাম এরা হয়তো গা ঢাকা দিয়ে দিয়েছে বা পাকিস্তানে চলে গেছে। সেইখানে অত্যন্ত আনন্দের ব্যাপার যে আমাদের কনফার্মেশন হয়ে গেল ভারতবর্ষের কাছে যে এরাই ছিল। বাট এইটা বলার পরে আমি বলবো যে এইটা দেখুন, একটা মানে রাজনৈতিকভাবে এটা খুব ইম্পর্টেন্ট যে সেই 3 জন টেররিস্ট কোথায় গেল যারা ওই আমাদের মানুষগুলোকে শেষ করেছে। বাট একজন সৈনিক হিসাবে, যারা আমি তো এই সব নিয়ে কাজ করেছি সারা জীবন, অ্যান্টি টেররিজম, সেখানে সেইটা ইম্পর্টেন্ট না কারা এদেরকে প্রশিক্ষণ দিয়েছে, কারা এদেরকে এই টাস্কিং দিয়েছে,
মানে আমরা বোরেকে মারবো না রাজা মন্ত্রীকে মারবো, সেটাই ইম্পর্টেন্ট। সেখানে আমরা দেখেছি, যেটা আমি আমার মানে মিলিটারি হিস্ট্রিতে আমি 1971-এর পরে এই রকম প্রহার দেখিনি, যেখানে পাকিস্তানের 8টা এয়ারফিল্ডকে ধ্বংস করে দিচ্ছে ভারত, এবং একটা ক্যাজুয়ালিটি না নিয়ে, যে আমাদের কোনো হতাহত হয়নি এবং আমাদের কিছু ইকুইপমেন্ট লস হয়েছে, সেইটাকে বড়িয়ে চাড়িয়ে নানান রকম ভাবে বলা হচ্ছে। এবং কোথাও আমার মনে হচ্ছে রাজনৈতিকভাবে আমরা বিরোধিতা করবার জায়গায় আমাদের সেনাবাহিনীরও বিরোধিতা করে ফেলছি। কারণ আমি দেখতে পাচ্ছি, আপনাদের চ্যানেলেও দেখছি, যে মানুষ তো এটাও বলছে আজাদ কাশ্মীর। এটার মানেটা কি? তাহলে আমরা মেনে নিলাম তো, তাহলে তাই না? তো তাহলে আমরা কার হয়ে কথা বলছি? পাকিস্তানের হয়ে কথা বলছি? সেটাও একটা এখানে দরকার আছে, যে রাজনীতিটা ওখানেই থাকুক, কিন্তু একটা যদি ভালো মিলিটারি অপারেশন হয়, যেটা পৃথিবীর সমস্ত বড় বড় মিলিটারি বিশেষজ্ঞরা বলছেন যে ভারত অপারেশন সিঁদুরের পরে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেটা বিশ্বকে সারপ্রাইজ করে দিয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন, আপনারা দেখিয়েছেন, আমি আপনার সাথেই ছিলাম সেদিন, যে চীন দেশের এবং আমেরিকার যে ডিফেন্স সেক্টরের স্টক ছিল, যারা প্লেনস বানায়, যারা F-35 বানায়, যারা চীনের J-17 বানায়, তাদের স্টক ওঠানামা করছিল ভারতের অপারেশন সিঁদুরের জন্য। তো এটা তো একটা বিরাট ব্যাপার। এবং আমাদের, আপনি যদি দেখেন, ডিফেন্স প্রোডাক্টের ডিমান্ড অনেক বেড়ে গেছে এখন, এবং আমাদের ব্রহ্মসের জন্য, আমাদের নানান রকম প্রোডাক্টসের জন্য, হেলিকপ্টার্সের জন্য, ALH এর জন্য আমাদের লাইন পড়ে যাচ্ছে এখন। তো সেইখানে এইটা একটা বেঞ্চমার্ক বলতে পারেন আপনি ভারতবর্ষের কাছে অপারেশন সিঁদুর। এবং প্রত্যেকটি ভারতবাসীর, সে যেই হোক না কেন, যে রাজনীতির দল থেকে হোক, এইটা তো সেনাবাহিনীর ওপর একটা গর্ব করবার দিন, যে এইরকম ভাবে 3 মাসের মধ্যে তারা খুঁজে বার করলো। এবং এটা সোজা কাজ নাই, জঙ্গলের মধ্যে ঢুকে টেরিস্ট মারা, যে কি বিড়ম্বনার কাজ। আমি ব্যক্তিগতভাবে ভুগেছি, আমি জানি। এবং সেখানে এরা এত নিখুঁত অপারেশন করলো, আমাদের কোনো ক্যাজুয়ালিটি হয়নি, কারণ এরা ট্রেন্ড সোলজার কিন্তু। এবং এই ট্রেন্ড সোলজারদেরকে ট্র্যাক করা, ডিটেক্ট করা, আটকে রাখা, মানে এমন জায়গায় যে একটা জায়গার মধ্যে কন্টেনমেন্ট করা, এবং তারপরে এদেরকে এলিমিনেট করা, এই নিখুঁত একটা প্রসেস হয়েছে। এবং তার জন্য সারা পৃথিবীর সমস্ত সেনাবাহিনীরা হিংসার চোখে ভারতকে দেখছে। একেবারে অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস আমাদের সঙ্গে কথা বলার জন্য।